বন্ধু, তুমি ওর সাথে কি বললা? 5,000 টাকা তুমি দিবা, তোমাকে কেউ 6,000 টাকা দিবে? সাইডে আসতেন, বলেন, কি সমস্যা নাই বলেন। আমার কিছু টাকা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছো বন্ধু? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। তো কি অবস্থা তোমার? অনেক দিন পর আমাদের দেখা। আসো এক জায়গায় বসে গল্প করি। চলো। তো কি অবস্থা? অবস্থা বন্ধু মোটামুটি ভালোই। এখন কি করতেছো? এখন একটা ছোটোখাটো ব্যবসা নিয়ে আছে আর কি। ও, বাড়ির সবাই কেমন আছে? বাড়ির সবাই আলহামদুলিল্লাহ ভালোই। ও, অনেক দিন হলো তোমাদের ওখানে যায় না। তুমি এখন তাহলে কি করতেছো? আমি এখন একটা জায়গায় নামাজ পড়াই আর কি। আর এমনি একটা মাদ্রাসায় করতেছি। তাহলে তুমি ছুটিতে কতদিন আছো? ছুটিতে বেশি দিন নাই, অল্প কয়েকদিন আর কি আছি। তো যাক, তোমার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। অনেক দিনের কথা তোমার সাথে জমে আছে, অনেক কথা বলবো আজকে। দিনকাল এখন কেমন চলতেছে তোমার? দিনকাল এখন মোটামুটি এটা ব্যবসা বাণিজ্য নিয়ে ভালোই পজিশন আছি। এর আগে সামনে করোনার মধ্যে খুব ভয়াবহ অবস্থা ছিল আমার। এখন যে ছোটোখাটো ব্যবসা ধরছি সেই ব্যবসা নিয়ে আল্লাহর রহমতে লাভবান আছি, মানে বর্তমান সফলতার লাইনে সফলতা আছে। লাইনে আছি। ও, তো তোমার দিনকাল কীরকম চলতেছে? আল্লাহর রহমতে অনেক ভালো চলতেছে। একটা মসজিদে নামাজ পড়াইতেছি, তো আর একটা মাদ্রাসায় আছি আর কি। ও, তো মসজিদ আর মাদ্রাসা মিলে তোমার মান্থলি ইনকাম কীরকম? বেতন টেতন? আসলে হুজুরদের অবস্থা তো জানোই, মানে হুজুরা যে কাজ করে বেতন খুবই কম, কিন্তু এর মধ্যে আল্লাহর বরকত আছে। আল্লাহর রহমতে খুব ভালো চলতেছে আর কি। ও, এত ছোটোখাটো বেতনে তাহলে তোমার মনে হয় সংসার চালানো খুব কঠিন হয়ে যায়, হ্যাঁ? না, আসলে আল্লাহর রহমত আছে তো, মানে খুব ভালোভাবে এই লাইনে আছে আর কি। ও, বন্ধু আমার একটা ফোন আসছে, দেখি কে ফোন দিল, কথা বলি। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা বড় ভাই? এই তো ভালো, আপনার কি অবস্থা? তো ভালো আলহামদুলিল্লাহ। কেমন আছেন? এই তো ভালো আছি। কোথায় আছেন? আমি আছি ঈদগাহ মাঠে আছি। ও আচ্ছা, একটু ওদিকে রাখেন, আসতেছি আমি। আচ্ছা আসেন। বন্ধু, কে ফোন দিছিল? এই আমার এক এলাকার এক ছোটো ভাই। ও, এখানে আসতেছে নাকি? হ্যাঁ তাই তো, ফোন দিয়ে বললো এখানে আসতেছে। ও আচ্ছা। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই। আমার একটু সাইডে আসতেন, বলেন, কি সমস্যা নাই বলেন। আমার কিছু টাকা প্রয়োজন ছিল। আপনার টাকার প্রয়োজন ছিল? সমস্যা নাই, টাকা আপনার যত লাগে নিতে পারেন, তবে আমার কিছু টাকা দেওয়ার কিছু শর্ত বা কিছু নিয়মকানুন আছে, সেটা কি মেনে আপনি টাকা নিতে পারবেন? আমার এই আবার তো 4-5 হাজার টাকা ধার দেন। আপনার 4-5 হাজার টাকা দরকার, তাই না? হুম, আপনি টাকা নিয়ে কতদিন রাখবেন? রাখবেন কতদিন? তো মাসানি। মাস আনি রাখবেন। আপনি যদি 5,000 টাকা নেন, 1 মাস পরে আমাকে দিতে হবে 6,000 টাকা। সেই শর্তগুলো মেনে যদি আপনি টাকা নিতে পারেন, তাহলে কালকে সকালে আসা টাকা নিয়ে যান। ভাই, টাকাটা আমার খুব জরুরি দরকার, আজকে দিলেই ভালো হতো। 1,000 টাকায় দিব নিলাম, আপনার টাকাটা একটু আজকে দেওয়ার ব্যবস্থা করে দেন। তাহলে বিকালে এসে নিয়ে যান। আচ্ছা ভাই, তাহলে আমি আসি। আচ্ছা আসেন, সমস্যা নেই। বন্ধু, তুমি ওর সাথে কি বললা? 5,000 টাকা তুমি দিবা, তোমাকে কেউ 6,000 টাকা দিবে? জি বন্ধু, আমি তোমাকে বললাম না যে আমি একটা ছোটো করে ব্যবসা করি। এটা হলো সেই টাকার ব্যবসা। সে আমার কাছ থেকে 5,000 নেবে, যখন দেবে সাথে আরও 1,000 টাকা বাড়িয়ে দেবে। নাউজুবিল্লাহ। বন্ধু, তুমি ওর সাথে কি বললা? 5,000 টাকা তুমি দিবা, তোমাকে কেউ 6,000 টাকা দিবে? জি বন্ধু, আমি তোমাকে বললাম না যে আমি একটা ছোটো করে ব্যবসা করি। এটা হলো সেই টাকার ব্যবসা। সে আমার কাছ থেকে 5,000 নেবে, যখন দেবে
সাথে আরও 1000 টাকা পাঠিয়ে দিবি। নাউজুবিল্লাহ। আসলে বন্ধু, তুমি যেটাকে টাকার ব্যবসা মনে করতেছো, আসলে এটা টাকার ব্যবসা না, এটা হলো সুদের ব্যবসা। এটা চরম একটা গুনার ব্যবসা। নাউজুবিল্লাহ। কি বলো বন্ধু? তুমি যে এই পথে আছো, কতদিন যাবত এই পথে আছো তুমি? প্রায় তো অনেক বছর ধরে আছি। আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো। তো বন্ধু, এই সুদের যে ভয়াবহতা, এই ভয়াবহতা সম্পর্কে কি তুমি জানো? না বন্ধু। এই ভয়াবহতা শুনলে তুমি কখনো এই ব্যবসায় নামতে না, আমি মনে করি। কি বলো বন্ধু? সর্বনিম্ন স্তরের যে গুণাটা আছে সেটা হলো নিজের মায়ের সাথে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, 4 ব্যক্তির উপর বদদোয়া করেছেন, লানত করেছেন। 1 নাম্বার কোন ব্যক্তি জানো? যে সুদ দেয়, সুদের টাকা যে দেয়। 2 নাম্বার ওই ব্যক্তি যে সুদের টাকা নেয়। 3 নাম্বার ওই ব্যক্তি যে সুদের সাক্ষী থাকে। 4 নাম্বার ওই ব্যক্তি যে সুদের বিষয় লিখে রাখে। তাহলে চিন্তা করো আমরা কত বড় গুনার ভিতরে আছি, কত বড় ব্যভিচার ভিতরে আছি। চিন্তা করো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন, কিয়ামতের দিন যেই নবীর শাফায়াত ব্যতীত একটি মানুষও জান্নাতে প্রবেশ করতে পারবে না, সেই নবী আমাদের উপর এই যে সুদের যে ব্যবসা করে তাদের উপর লানত বর্ষণ করেছেন। কি বলো বন্ধু? বর্তমান সমাজে তো এই টাকার ব্যবসাটা মানুষ তো সব সময় করতেছে, আর এই ব্যবসাকে তুমি সুদ বলছো, এটা তো আমার আগে জানা ছিল না বন্ধু। তাহলে তো এই বিষয়টা আমি এখন জানলাম। তো এই এত বড় ভয়াবহ আমি পাপ করছি, সেই পাপ থেকে আমার কোনো মুক্তি উপায় আছে? হ্যাঁ বন্ধু, অবশ্যই আছে। বন্ধু, আল্লাহ অসীম দয়ালু দয়াবান। এই পুরো সৃষ্টিগুলোর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 ভাগ দয়া দিয়েছে। তোমার আমার সমস্ত সৃষ্টিজীবের ভিতরে 1 ভাগ দয়া দিয়েছে, আর 99 ভাগ দয়া আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছে। তাহলে চিন্তা করো, তুমি যদি এই সুদের বিষয়ে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে ক্ষমা করবে। এই বিষয়ে বন্ধু তোমাকে এখন থেকে সচেতন হওয়া উচিত। তুমি যাকে একটু আগে সুদের টাকা দিবে বললে, তুমি এখনই তাকে ফোন করে না করে দাও। আল্লাহ তাআলা তোমার এই বিষয় থেকে খুশি হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক বলেছো বন্ধু। তাহলে আমি তাকে না করে দিই, যে তার যত টাকা লাগবে সে নিয়ে যাক, তার কোনো সুদ দিতে হবে না। জি ভাই, যে আপনি যে বললেন যে আপনার 5000 টাকা দরকার, সমস্যা নাই, আপনি 5000 টাকায় নিন, সেই 5000 টাকার কোনো সুদ দিতে হবে না আমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বিকেলে সে টাকা নিয়ে যান। আসলে বন্ধু, তুমি যদি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে, জুমার নামাজ মসজিদে আদায় করতে, হুজুরের বয়ান শুনতে, তাহলে আজকে তুমি সুদের ভয়াবহতা বিষয়ে জানতে। তোমার আজকে আমাকে বলতে হতো না তোমার সুদের ভয়াবহতা বিষয়ে। ঠিকই বলেছো বন্ধু। তো এখন থেকে কি করবে তুমি? তুমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে, মসজিদে যাবে, হুজুরদের সহবতে থাকবে, আর কখনোই কি করা যাবে না, সুদ খাওয়া যাবে না। সুদ খাওয়া যাবে না। বন্ধু, তাহলে আজ থেকে তো আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম, আজ থেকে তো আমি সুদ খাবই না। আরও যদি কেউ খায় তাহলে তাদেরকে আমি সর্বোচ্চ বাধা দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ। তাহলে বন্ধু আজকে উঠি। চলো। হ্যাঁ, আজকে উঠি। সুপ্রিয় দর্শক, আসলে এই ভিডিওটি একটি শিক্ষণীয় ভিডিও ছিল। তো আসলে সমাজে অনেক মানুষ আছে যারা এই সুদের ভয়াবহতা সম্পর্কে জানে না। তো আজকে এটার মেন কারণ কি, মূল কারণ কি? মূল কারণ হলো মসজিদে আসে না, নামাজে আসে না, আলেম ওলামাদের সাথে ভালো সম্পর্ক নাই। এটাই হলো তার মূল কারণ। যদি মসজিদে আসতো, ইমাম সাহেবের সাথে ভালো সম্পর্ক থাকতো, তাহলে আজকে সুদের ভয়াবহতা সম্পর্কে অবশ্যই ইমাম সাহেব তাকে বলতো। তো এরকম সমাজে অনেক মানুষই আছে যারা সুদের ভয়াবহতা সম্পর্কে জানে না, কিন্তু সুদ প্রতিনিয়ত খেয়েই যাচ্ছে। তো আমরা চেষ্টা করব সমাজে যারা সুদ খায় তাদেরকে সুদের ভয়াবহতা সম্পর্কে জানাতে, এবং আমরা সকলে চেষ্টা করব এই সুদ থেকে বিরত থাকতে, নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে এই সুদ থেকে হেফাজত রাখতে। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মন্তব্য। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জানকীপুর মিডিয়ার সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।